এবং পারলে দর্শকরায় মানে মাটিতে বসে আর কি এই নাটকটা দেখি, এরকম একটা এক্সপিরিয়েন্স। আমি নটকের সাথে 2018 সাল থেকে মহাভারতের তো 13টা পর্ব, তার মধ্যে একটি পর্ব উত্তর পর্ব নিয়ে একটা নাটক হয় নটকার। সরি, আমাকে চেঁচিয়ে বলতে হচ্ছে, আশেপাশে অনেক আওয়াজ দাঁড়াও। হ্যাঁ, তো 13টা পর্বের মধ্যে উত্তর পর্ব নিয়ে আমরা একটা নাটক করি। তো আমি সেখানে দ্রৌপদী। তো লকডাউনের সময় যে পূর্ণাদীপ অভিনয় করবেন ডেসডেমোনার চরিত্রে, দিয়ামনার চরিত্রে, তো তিনি করবেন না বারণ করেন, কারণ তিনি মা হয়েছিলেন এবং করোনার সময় যা হয়েছিল আমাদের একটা ট্রমা সবার। তখন আমাকে অর্ণ বলে যে তুমি কি করবে ডেসডেমোনা? তো আমার খুবই ভয় লেগেছে, কারণ আমি জানি না তোমাদের মধ্যে কি নাটকটা দেখেছি। মানে কঠিন চরিত্র এবং তার সাথে গান গায়, নাচ করে, জীবনানন্দ দাশের কবিতা ওড়াচ্ছে, সব মিলিয়ে একটা খুবই একটা প্রাণবন্ত চরিত্র। এবং সে আস্তে আস্তে যারা ওখানে নাটকটি আমরা করেছি বা সিনেমাতেও দেখেছি, এর আগে সিনেমা হয়েওছে ওখানে, সেই তাদের জানে যে ডেসডেমোনার আস্তে আস্তে কী পরিণতি হয়। তো এটা পুরোটাই একটা খুব মানসিক একটা জার্নির মধ্যে দিয়ে পুরো নাটকটা শেষ হয়, একটা খুবই টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে। ওখানে কঠিন চরিত্র আমি কি করে করবো আমি জানতাম না। তো আমি অন্যকে না করে দিই যে না না প্লিজ। আর এতটা জনপ্রিয় ছিল, আমাকে তো দর্শকের অ্যাকসেপ্ট করার ব্যাপার থাকে, কারণ কতগুলো শো হয়ে গেছে, বুঝতে পারছো। তো আমি অন্যকে বারণই করে দিয়েছিলাম আমি নাটকটা করবো না। এতগুলো শো তোমরা করে ফেলেছো, কিন্তু অন্য না তুমি পারবে, তুমি দেখো তুমি পারবে। তখন আমার মনে হলো যে এত সুন্দর একটা চরিত্র, তো অ্যাক্টরের লোকই হয় না, একটা ভালো চরিত্র পেলে পরে কার না ভালো লাগে। এটা একটু ভয়ও করছিল, কিন্তু আমি 5-6টা রিহার্সাল দিই, আমাকে দলের সবাই হেল্প করে। রিহার্সাল দিয়ে প্রথম আমি একাডেমিতে শো হয় আমাদের, এবং আমি দেখি দর্শক আমাকে ভালোভাবেই অ্যাকসেপ্ট করেছে, আমি যা খবর পেলাম। তো এইভাবে আমার 6-7টা শো হলে, 6টা শো হলে, তারপরে একদিন ওরা ঠিক করলো, তখন আমরা আরেকটা নাটক করছি ঘরে বাইরে, অর্পিতাদির ডিরেকশনে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে নিয়ে আমি করি নিমনা, আর অর্ণ আর অনির্বাণ করে নিখিলেশ আর সন্দীপ। তো তখন আমরা রিহার্সাল করতে করতে অর্ণ আমাকে বললো যে শ্রীকান্তার কাছে মানে অনির্বাণ বলেছে নাটকটা নিয়ে কাজ করার জন্য, কারণ করোনার সময় অর্ণ এই নাটকটার একটা স্ক্রিপ্ট লেখে, মানে নাটকের তো একটা স্ক্রিপ্ট ছিল যেটা আমরা মঞ্চস্থ করতাম, কিন্তু সেই নাটকটা 3 ঘন্টা 10 মিনিট। তো 3 ঘন্টা 10 মিনিটের তো অতটা বড় নাটক, মানে সিনেমা তো কি দেখি, তো ওটা তুমি ছোটো করতে হবে। তো সেটা বসে বসে লকডাউনের সময় নাটকের স্ক্রিপ্টটা লিখি, সেটা শ্রীকান্তাকে শোনানো হয়। শ্রীকান্তা মোস্ট প্রবাবলি 22শে এপ্রিল আমাদের রবীন্দ্র সদনে ওটা লাস্ট শো হয়েছিল, তো সেটা শ্রীকান্তা দেখতে আসে এবং খুবই আর কি মানে শ্রীকান্তা আই থিঙ্ক বলার মেজাজ কিন্তু একটা একই জিনিস অন্য একটা পোশাকে হাজির হচ্ছে, সেইটা আমি নিজে মনে করি আপনি যারা স্টেজে দেখেছেন তাদের ক্ষেত্রেও একটা দারুণ নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং যারা প্রথমবার কথায় আছে আমরা প্রবাদ বাক্যে বলি অথই জলে, কিন্তু ট্রেলার যখন দেখলাম মনে হচ্ছে যেন অথই জলের জন্য। তোমার কীরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছিল? নিজেদের কাজ নিয়ে বড় বড় কথা বলাটা তো ঠিক নয়। আমরা সবসময় চেষ্টা করি একটাই উদ্দেশ্য, সবাই চেষ্টা করে ভালো জিনিস, আমরাও চেষ্টা করি। সকল উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একই, সেটা হচ্ছে এদের মানুষকে পেনিট্রেট করে। সময় শুধু একটা গল্প তারা শুনলো, শুধু একটা গান, শুধু কয়েকটা লোককে দেখলো নয়, কোথাও যেন একটা স্পর্শ করে একটা সেইটার ক্ষেত্রে অফিসের স্ক্রিপ্ট আমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। আমরা চলছে সকলে মিলে সেই চেষ্টাই করেছি, যদি মানুষকে সুন্দর তার থেকে প্রাপ্তি কমার্শিয়াল সিনেমার জায়গায় সেখানে অথই কীরকম বাজার ধরতে পারবে বলতে পারবো না, বাণিজ্যিক সাফল্য দেখতে পাবেন হবে এটা একমাত্র 24 জুন থেকে। যদি এগুলো দর্শকদের দিকে অথের জন্য দর্শকদেরকে একদম করজোড়ে অনুরোধ, আপনারা অনেক দর্শকের মধ্যে আছেন যারা মঞ্চে অথই দেখেছেন 7 বছর ধরে, তাদের সকলকে এবং নতুন দর্শক যারা দেখছেন প্রথমবার অথই সিনেমা পর্বে সকলকে আমন্ত্রণ জানাই, সকলে আসুন।